নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গুগুলি কষা। এটা খেতে খুব ভালো লাগে এবং চোখের পক্ষেও খুবই উপকারী। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি বাজার থেকে 300 গ্রাম গুগুলি কিনে এনেছি। এগুলো আমি জল দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে গুগুলিগুলো দিয়ে দিলাম এবং হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম। এই গুগুলি রান্না করার আগে প্রথমে একটু সেদ্ধ করে নেবেন, তারপর জলটা ফেলে দেবেন, তাহলে যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ ও লবণ দিয়ে 4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। আমি আবার 4 মিনিট পর ফিরে এলাম। গুগুলিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। আবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম। 1 চামচ তেল দিয়ে দিলাম সরিষার। তেলটা একটু গরম করে নিলাম। এবার জল ঝরিয়ে রাখা গুগুলিগুলো দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট মতো আমি এই গুগুলিটা নাড়াচাড়া করে ভেজে নেব। গুগুলিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব কড়াই থেকে। আবার আমি ওই কড়াইটাই বসিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সামান্য কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ চামচ আদা রসুনের পেস্ট ও কয়েকটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন, যে যেমন ঝাল খান। আপনারা চাইলে লঙ্কার পেস্টও দিতে পারেন। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার মশলাটা আমি কয়েক মিনিট ধরে একটু ভেজে নেব, যেন কাঁচা আদা ও রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, 1/3 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। একটা কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। একবার নাড়াচাড়া করে নিলাম। এবার আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব, টমেটোগুলো একটু নরম হওয়ার জন্য। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো নরম হয়ে গেছে এবং মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু চৌকো করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলার সাথে আলুটা 1.5 থেকে 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি 1.5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা নরম হয়ে যাবে। আমি আবার 1.5 মিনিট পর ফিরে এলাম। আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে 80%। এবার আমি ভেজে রাখা গুগুলিগুলো দিয়ে আরও আমি 1 মিনিট মতো সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আলু গুগুলি দুটোই সেদ্ধ আছে, তাই আমি জলের পরিমাণটা কম দিলাম। আপনারা চাইলে এর মধ্যে কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। এবার আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাও একবার চেক করে দেখে নেব। আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম।
আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দিতে পারেন, তাহলে এর স্বাদটা আরও বেড়ে যাবে। কিন্তু আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারলাম না। এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। বন্ধুরা, আজ আমার এই গুগলি কষার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।